বন্ধুরা দেখো তোমাদের দাদার দেশের বাড়িতে এসেছি। আর এই দেখো কাদা ঘেটে ঘেটে কি অবস্থা। এই যে দেখো কাপড় তুলে তুলে কাদা ঘেটে চলছি ওই নদী ধারের দিকে। তো তোমাদের কার কার এরকম দেশের বাড়িতে গেলে এখনো কাদা ঘাটতে হয় কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল মা মেয়ে বেরিয়ে পড়ছি। আর মা মেয়ে বেরিয়ে পড়া দেখে তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি বলো তো। আজ তোমরা আপাতত কিছুটা বুঝতে পেরেছো। যাই হোক, আমরা যাচ্ছি আমার দেশের বাড়ি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে। আর আমরা নয়, মানে আমরা বলতে আমি আর আমার মেয়ে নয়, সঙ্গে তোমাদের দাদা ভাইও ছিল। সে ছিল ক্যামেরাম্যান, বুঝতে পেরে গেছে। তারপর দেখো মা মেয়ে, যেহেতু বাস আসেনি, সামনে একটা দোকানে বেঞ্চ পাতা ছিল, ওখানে বসে পড়েছি। আর আমার মেয়ে দেখো পুরো মানে যেখানেই যাবে এরকম শুয়ে পড়বে, সে বাসে হোক লঞ্চে হোক, আর যেখানেই তুমি বসো এরকম শুয়ে পড়বে। আর তারপর উঠে পড়লাম বাসে। আর যেহেতু অনেক সকালে ছিল তার জন্য বাসটায় বেশি ভিড় ছিল না। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, কিন্তু তার জন্য বাস চলছে তো বাতাস লাগছে, বেশ ঘুমটাও পেয়ে গেছিল। তারপর চলে এলাম লঞ্চ ঘাট মানে কুংড়াহাটি। তো টিকিট কেটে নিয়ে লঞ্চের দিকে যাচ্ছি। আর যেহেতু এটা খুব ভোরবেলা ছিল তার জন্য দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। চলো, মেয়ে মশলা মুড়ি কিনেছে, তো মা মেয়ে মশলা মুড়ি খেতে খেতে উঠে পড়লাম লঞ্চের মধ্যে। আর লঞ্চ পের হয়ে তারপর চলে গেছি ডায়মন্ড। মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। আর ওদিকে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তো দেখা যাক তারপর কখন বাস আসে। তারপর উঠে পড়ছিলাম রায়দিঘির বাসে। বাস থেকে নেমে আবার ধরেছি অটো। আর এদিকে সামনের চুলগুলো না, মানে যেহেতু এত রাস্তা জার্নি, মানে সামনের চুলগুলো চোখে পড়ছিল। তার জন্য তোমাদের দাদাভাই টুপিটা নিয়ে আমি পরে নিচ্ছিলাম যাতে চুলগুলো না চোখে পড়ে। আর তিনজনে খুব হাসাহাসি করছিলাম, যেহেতু অনেক দিন পরে দেশের বাড়ি যাচ্ছি আর বাড়ি থেকেও বেরোনো হয়েছে কোনো কাজের সূত্রে। যাই হোক, যার জন্যে খুব আনন্দ লাগছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, শহরের থেকে গ্রামের দৃশ্যটা শুধু দেখো, মানে ভিউটা এত সুন্দর দিয়েছে, কি বলবো, অসাধারণ। আর এই সময় যেহেতু কি বলতো রোয়া হয়েছে না, মানে ধান চাষ হয়েছে, তার জন্য পুরো মাঠে সবুজ একদম, আর খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দমকলের ঘাট। অটো থেকে নেমে পড়েছি, এখন যাব কুয়েমুড়ি। এখন চলে এসেছি খেয়া ঘাটে, দমকলের দিয়ে পেরোবো খেয়া পেরোনোর জন্য তোমার দিদিভাই আর আমার মেয়ে সামনে এগিয়ে চলে গেছিলো, আর আমি পেছনে ছিলাম। তারপর তোমার দিদিভাই বলে একটু দাঁড়াও, একটু ক্যামেরা করে নিই। আর এখন কিছুক্ষণ আগে জোয়ার ছিল, আর এখন হয়ে গেছে ভাটা, যার কারণে দেখো খেয়া ঘাটটা পুরো মানে ভিজে গেছে, আর অল্প অল্প কাদা রয়েছে, যার কারণে স্লিপ করে পড়ে যাবে বলে তোমার দিদিভাইকে বললাম মেয়েকে আমার হাতে দাও, তুমি আগে যাও। আর ওখানে মাঝিওয়ালা বালতি দিয়ে খেয়া ঘাটটাকে ধুয়ে দিচ্ছে। আর ওই যে আমাদের খেয়া দাঁড়িয়ে আছে, ওই খেয়াতে করে আমরা যাব কুয়েমুড়ির ঘাট। আর দেখো খেয়া ঘাটের সাইডে ছেড়ে দেখো শামুকের মতো হয়ে আছে, একবার যদি পা পিছলে পড়ো তো গেছো। তোমাদের দিদিভাই আর আমার মেয়ে অনেকদিন পর দেশের বাড়ি যাচ্ছে, তাই খুব ওরা মজা। আর এই হচ্ছে আমাদের খেয়া থেকে পেরোবো, আর বাইক তুলবে। বাইকটা তোলা খুবই রিস্কি এই খেয়াতে, আর যদি পড়ে যায় একবার পুরো নদীতে বাইক। সবে ভাটা হয়েছে, অল্প অল্প জল আছে। আর এখানে যখন মানে একদম পুরো ভাটা হয়ে যায়, যদি খেয়া পেরো খুব সাবধান, না হলে পাঁকে নামতে হবে। ভগবান দিল আরেকবার চোখ বন্ধ করে তিনবার মনে মনে বলবে যে হে ভগবান, হ্যাঁ বলো, হে ভগবান আমাকে জলে বদলা, হে ভগবান আমাকে জলে বদলা, হে ভগবান আমার জলে বদলা। দে ফেলে দে, গজাজ হয়ে জল নিয়ে যেতে পারবো, ফেলে দে। ভগবান দিয়েছে বোতলটা ভরে নেওয়ার জন্য, ভগবান কি আর ভরে দেবে? ভগবান এত কষ্ট করে ওই টাকা এক্সিট করলেও সেই একই ব্যাপার। সেফটি বেল্ট ছাড়া কোনো ইয়ে করা যাবে না, প্লাস্টার করা যাবে না।
থেকে ওষুধ খাও, ওষুধ খেলে নৌকো এই পার থেকে ছেড়ে দেওয়ার পর আমরা চলে এলাম কৈমুড়ি ঘাট। দেখতে পাচ্ছ তোমরা নৌকোটা আস্তে আস্তে এগোচ্ছে, কি মেঘ করেছে দেখো, আর একটু পরে বৃষ্টি আসলো বলেই। তারপর বন্ধুরা নৌকা পেরোনোর পর খিদে পেয়ে গেছিল। তোমাদের দাদাভাই বলছিল কি খাবে, আমি আর আমার মেয়ে বলছিলাম যে দই খাবো। আর তোমাদের দাদাভাই যা মানে কেক আর কি কি খাচ্ছিল, বেশ যাই হোক মনে নেই। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল নৌকো পেরোনোর পর। এটা করেছি বিকালে, নদী বাঁধের দিকে ঘুরতে যাচ্ছিলাম। দেখো কত কাদা দেখো, আর মানে কাদা মানে কি ওখানে না এঁটেল মাটি। যাই হোক, আর এখান থেকে নিচ থেকে যাচ্ছি তো, আর ওপর দিকটা দেখো মানে যেন মনে হবে যেন পাহাড়ে উঠছি। মানে পাহাড়ে তো ওঠার অভিজ্ঞতা নেই, তোমাদের দাদাভাই তো কোনোদিন ঘুরতেও নিয়ে যায় না, আর এরকম মানে আমাদের পরিস্থিতিও হয় না। যাই হোক, আর চারপাশে কি বলো তো সবুজ আর জলে ভরা। তো আমার গ্রামের বাড়ির ভিডিও তোমাদের কেমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগছে, আমার তো অসাধারণ লাগছে। তো বন্ধুরা কাদা ঘাঁটতে ঘাঁটতে উঠে পড়লাম গরিবের পাহাড়ে। তো দেখো আমার তো উঠেই খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। আর তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে আমি কোন দিকে যাব, কোন দিকটাতে যাব, ওই জঙ্গলের দিকটাতে যাব না এইরকম নদী বাঁধে বাঁধে হেঁটে যাব। আর এদিকে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ফিশারি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।